কখনো কি ভেবেছেন কেন হিন্দুরা তাদের ঘরের দরজায় নজরবট্টুর মতন ভয়ঙ্কর মুখের প্রতিকৃতি ঝোলায়? এর পিছনে রয়েছে একটি রোমাঞ্চকর গল্প, যেখানে মহাদেব শিব নিজেই এক ভয়ঙ্কর প্রাণীটির সৃষ্টি করেছিলেন। একদিন অহংকারী দৈত্য জলন্ধর ভাবল তার ক্ষমতার জোরে সে যা চায় তাই পেতে পারে। সে রাহুর মাধ্যমে শিবের কাছে এক দুঃসাহসী বার্তা পাঠায়। বার্তায় বলা হয় শিব পার্বতীর মতন দেবীর যোগ্য নন এবং তাকে পার্বতীকে জলন্ধরের হাতে তুলে দেওয়া উচিত। এই কথায় শিবের ক্রোধের সীমা ছাড়িয়ে যায়। তার তৃতীয় নয়ন থেকে এক প্রচণ্ড শক্তি বেরিয়ে আসে এবং সেই শক্তি থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিংহের মতন প্রাণী। সে তৎক্ষণাৎ রাহুর দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করতে শুরু করে। ভয়ে কাঁপতে কাঁপতে রাহু শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে। শিবের দয়ায় রাহুর প্রাণ বেঁচে যায়। কিন্তু এরপর সেই ভয়ঙ্কর প্রাণীটি তার ক্ষুধা নিয়ে শিবের কাছে হাজির হয়। সে বলে, আমার ক্ষুধা এখনো মেটেনি, আমি কি খাবো? শিব তাকে নির্দেশ দেন, তুমি নিজের শরীরই খাও। প্রাণীটি শিবের আদেশ পালন করে নিজেকে খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার শরীর শেষ হয়ে যায়, কেবল মুখ আর হাত বাকি থাকে। তবুও তার ক্ষুধা কমে না। সে আবার শিবের কাছে জানতে চায়, এখন আমি কি খাবো? শিব তখন তাকে বলেন, তুমি মানুষের মন্দ গুণগুলো, লোভ, ঈর্ষা, অশক্তি আর স্বার্থপরতা, এইগুলো খাও। প্রাণীটির এই কাজে শিব খুব খুশি হন এবং তার নাম রাখেন কীর্তিমুখ। শিব নির্দেশ দেন এই কীর্তিমুখের প্রতিকৃতি মন্দিরে বা ঘরের প্রবেশপথে স্থাপন করতে হবে, যাতে লোভ, ঈর্ষার মতন নেতিবাচক শক্তি দূরে থাকে। এইভাবেই কীর্তিমুখ হয়ে ওঠে পবিত্রতার প্রতীক, যে মন্দকে গ্রাস করে এবং আমাদের রক্ষা করে। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।